সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে তোমাকেও মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। ঠিক কিনা? আজকে 8 মাস পরিপূর্ণ হয়ে গেল, কয়েকদিন বাকি আছে। এর ভিতরে একটা জঙ্গি হামলাও কোনো দিকে হলো না। কোনো দিকে জঙ্গি ধরার জন্য র্যাব, বিজিবি, পুলিশ এদেরকে ঘেরাও করে রাখতে হয়নি। কয়েকজন জঙ্গি হত্যা হলো, জঙ্গির আস্তানা উদ্ধার হলো, কিছু কোনো খবর পাইল না। আসলে ঘটনাটা বুঝে আসে না, এত জঙ্গি তখন ছিল কেমন? তাহলে তখন যারা ক্ষমতায় ছিল আসলে তারাই জঙ্গি ছিল। এখন তারা ক্ষমতায় নাই, আর কোনো জঙ্গি নেই। মুস্তালজাম বাতিল হক বাতিল, ওরাই ছিল জঙ্গি। জঙ্গি নাটক সাজাইয়া সমাজের নিরীহ মুসলমানদেরকে, আলেম ওলামাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা কারাগারে আবদ্ধ করে নির্যাতন করেছে, শুধুমাত্র বিদেশি প্রভুদের খুশি করার জন্য। তবে বিদেশি প্রভু যতই খুশি হোক না কেন, এই জাহানের প্রভু যদি নারাজ হয়ে যায়, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। তোরা বলেন ঠিক কিনা? জন্মের পরে তোর কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। যারা আমাদেরকে মৌলবাদী মৌলবাদী বলে তিরস্কার করে, তারাও তো জন্মের পরে মৌলবাদীর আজান দিয়েছিল, ঠিক না? জন্মের পরে তোর কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরেও জানাজা পড়া হবে, আবার মরণের পরে জানাজা পড়া হবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, আমরা পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি। হুজুর এত ফতোয়া দেয় কেন, এত ফতোয়াবাজি করেন কেন? তবে আমরা পর্দার কথা বললেই এদের ফতোয়াবাজি এগুলো শুনতে হয়। তবে আমরা ফতোয়াবাজি করি না, আল্লাহ যেটা বলছেন সেটাই আপনাদেরকে বোঝাই, ঠিক না? পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। সময় সংক্ষেপ, তাই আর বাড়ালাম না। তবে আমার আগে হযরতের কথা থেকে একটা কথা খুব ভালো লেগেছে। আমাদের মুসলিম জামাত কত বড় ভয়াবহ, কত বড় মারাত্মক, ভালো করে না বুঝলে আপনাদের প্রতিবাদ করার স্পিরিট আসবে না। অর্থাৎ আমার নবীর পরে যারা নবী আসবে বলতে পারে, তারা এগুলো কাঁদিয়ে দেয়। এই যে চট্টগ্রামে আছে মসজিদে বাইতুল বাসিত, এখানে যেটা করছে এটা মসজিদে সালাম না? হ্যাঁ, মসজিদে সালাম। এই মসজিদে সালাম, বাইতুল বাসিত, তারপর ঢাকার বক্সিবাজার, এই যে এদের ষড়যন্ত্রগুলো ইসলামের বিরুদ্ধে মুসলমানের বেশ ধরে চলছে। তাই বলবো, দুর্যোগ দুর্ভোগে আজ ইমান নিয়ে টানা টানি। এই যে মসজিদে সালাম করছে, ওখানে আমাদের মুসলমানরা নামাজ পড়তে ঢুকে যেতে পারে, তবে ওরা ঢুকতে দেয় না। যারা ওদের আকীদাকে লালন করে তাদেরকে ঢুকায়, যাদেরকে লালন করার জন্য টাকা পয়সা দিয়ে ইনভাইট করে তাদেরকে নিয়ে আসে। তবে আপনি চাইলে ওখানে ঢুকতে পারবেন না, ওখানে বরবাদ হওয়ার পরেই ঢুকতে পারবেন। তবে আপনাকে টাকা পয়সার লোভ দেখিয়ে এনে এনে ইমান ধ্বংস করার জন্য ওখানে দাওয়াত দিবে। আমার কথা হলো, ইমান ধ্বংস করার দাওয়াতে নয়, ইমানকে জীবিত করার দাওয়াত তো আমরা চাইছিলাম। এই কাদিয়ানীরা জীবিত করার দাওয়াত দেয় না, এরা ইমান ধ্বংস করার দাওয়াতের দিকে মানুষকে ডাকে। দুর্যোগ দুর্ভোগে আজ ইমান নিয়ে টানা টানি, ওরা তো ইমান চোরের বাচ্চারা সব কাদিয়ানি। দুর্যোগ দুর্ভোগে আজ ইমান নিয়ে টানা টানি, ওরা তো ইমান চোরের বাচ্চারা সব কাদিয়ানি। দুর্যোগ দুর্ভোগে আজ ওরা আজ মুসলমানের ইমান নিয়ে হোলি খেলে
সমাজে মাথা গড়ায় আমেরিকার ওই মদতে পেলে ওরা আজ মুসলমানের ইমান নিয়ে হোলি খেলে সমাজে মাথা গড়ায় খ্রিস্টানের মদতে পেলে আমদিয়া কাদিয়ানি মুসলিম নয় তাল বাহানা আমদিয়া কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি মুসলিম নয় তাল বাহানা দুর্বার চালাও ওদের মুছে দিতে নাম নিশানা আমদিয়া কাদিয়ানি মুসলিম নয় তাল বাহানা দুর্বার চালাও ওদের মুছে দিতে নাম নিশানা দুর্যোগ দুর্ভোগে আজ ইমান নিয়ে টানা টানি ওরা তো ইমান চোরের বাচ্চারা সবে কাদিয়ানি দুর্যোগ দুর্ভোগে যারা আমার নবীর চেয়ার নিয়ে টানা টানি করে কি করে মুসলিম বলে পরিচয় তারা বহন করে নবুয়তের চেয়ার নিয়ে কেন করে টানাটানি নবুয়তি দাবি করে আস্থা ভণ্ড কাদিয়ানি কাদিয়ানির বাচ্চাগুলো ধরে ধরে বস্তা বড় কাদিয়ানির বাচ্চাগুলো ধরে ধরে বস্তা বড় বস্তাটা টেনে নিয়ে বুড়ি গঙ্গায় নিক্ষেপ করো দুর্যোগ দুর্ভোগে আজ ইমান নিয়ে টানা টানি ওরা তো ইমান চোরের বাচ্চারা সব কাদিয়ানি আরো অনেক কথাই আছে বলার মতো নাই সব নাই যদি আল্লাহ আবার আনাই মন খুলে বলে দেব তাই আজকে দুয়ারি দিকে আমাদেরকে যেতে হবে বিজয়পুরের সমাজ সংগঠনের আয়োজনটা সফল হবে আমাদের মুরব্বীর দোয়া যদি আমরা সবাই শরীক করি অন্তর থেকে দোয়া করব সেই দোয়ার বরকত যেন পেতে পারি। আসসালামু আলাইকুম।